নেক্সট কেস, একটা অবজেক্ট আছে ক্যাপিটাল এম, তার উপরে আর একটা অবজেক্ট রাখা আছে স্মল এম। স্মল এম ক্যাপিটাল হচ্ছে, এম হচ্ছে এদের মাস। যেন আমাদের এই ফোর্স আইডেন্টিফিকেশনে ডিফিকাল্টি কোথায়, আমরা ন্যাচারালি লজিক্যালি কেন করতে পারি না? লজিক দিয়ে জানো তো তুমি সবসময়তে ফোর্স আইডেন্টিফাই করতে পারবে না, ভুল হয়ে যায়। কেন জানো? এর কারণ হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশনের ফলে আমরা রিয়েল লাইফে অনেক কিছু এমন এক্সপিরিয়েন্স করি যেটা অ্যাকচুয়াল সিচুয়েশনটাকে আমাদেরকে বুঝতে দেয় না। যেরকম আগের অঙ্কটায় দেখলাম, দেওয়ালকে ঠেলছি, দেওয়াল আমাকে উল্টো দিকে ঠেলছে, আমার পা আটকে যাচ্ছে। ফ্রিকশন না থাকলে আমি যে উল্টে পড়ে যাব, এই জিনিসটা আমাকে, আমরা ভাবি না। তোমরা পড়ছো, তোমরা ফিজিক্স নিয়ে পড়ছো, যে ফিজিক্স পড়েনি সে ভাববে দেওয়াল ঠেললে আমি পড়ে যাব কেন। কেউ ভাববেই না কিন্তু যে দেওয়াল ঠেললে আমি পড়ে যেতে পারি। এইখানেও আমি একটা সেই রকম জিনিস আমরা ডিসকাস করব, যেটা পরবর্তীকালে অঙ্কের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। চলো শুরু করি। দুটো অবজেক্ট আছে, ক্যাপিটাল এম স্মল এম। প্রথমে একসাথে আমি দুটো সিনারিও এখানে ডিসকাস করবো। ওকে, কেস 6-এ আমি একটা ফোর্স দিচ্ছি ওপরের অবজেক্টটাকে, স্মল এম কে আমি একটা ফোর্স দিচ্ছি। আমরা আইডেন্টিফাই করব কি কি ফোর্স অ্যাক্ট করছে। বলো ক্যাপিটাল এম এ কি কি ফোর্স কাজ করছে। প্রথমে ক্যাপিটাল এম ইচ্ছে করেই করলাম, কারণ তোমরা আগে এই টাইপ করেছো, তুমি জানো কি করতে হবে, সেই জন্য আমি এক্সপেক্ট করছি তুমি করতে পারবে। যদিও স্মল এমটা আগে করা উচিত ছিল আমার, আমি ক্যাপিটাল এমটা আগে করছি। বলো। ক্যাপিটাল এমজি ওয়েট। ক্যাপিটাল এম জি নিচের দিকে। ওকে, নেক্সট। নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স নর্মাল ফোর্স। উপর এন দিকে। ওয়ান, এন ওয়ান বললাম ওপরের দিকে। হ্যাঁ, আর আর কোনো? তাহলে নর্মাল ফোর্স হবে আর এখন। নর্মাল নর্মাল ফোর্স। ফোর্স। ক্যাপিটাল এম নর্মাল ফোর্স ফিল করবে, আর এটাকে বলছি এন টু। আমি ইচ্ছে করেই ক্যাপিটাল এমটা আগে করলাম, কারণ এই জিনিসটা তোমাদের মাথায় আছে কিনা বোঝার জন্য। ঠিক আছে? আর কোনো ফোর্স আছে ক্যাপিটাল এম এর উপরে? নেই। কারেক্ট। এটাই কিন্তু কনফিউজ করায়। ঠিক আছে, এবার স্মল এম কে করো। স্মল এমজি ওয়েট। স্মল এম জি ওয়েট। আর এন ওপরের দিকে টু। এন টু। সেম সারফেসে সেম রিয়াকশন ফোর্স, নর্মাল রিয়াকশন ফোর্স, একটা নিচের দিকে একটা উপরের দিকে। আর আর কিছু আছে? সিচুয়েশনটা দেখা যাক। আর এফ ফোর। আর এফ ফোর্স এফ আছে। ফোর্সটা। এই এফ ফোর্সটা হয়তো স্মল এম কে সরিয়ে সরিয়ে আস্তে আস্তে নিয়ে যাবে, কোথাও কোনো ফ্রিকশন নেই। ঠিক আছে, ব্যাস। এবার লক্ষ্য করো, এই এফ ফোর্সটার নিচের অবজেক্টটার উপর কি কোনো এফেক্ট আছে? আমি তো ফোর্সে দেখতে পাচ্ছি কোনো এফেক্ট নেই, তাই না? এবার রিয়েল লাইফে ভাবো, রিয়েল লাইফে বোধহয় নিচের অবজেক্টে একটা এফেক্ট এসে যায়, তাই না? মানে যদি খুব আস্তে, মানে একটা হালকা জিনিসের উপর যদি, মানে ভারী জিনিসের উপর হালকা জিনিস রাখলে তুমি হয়তো এটা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করতে পারবে না। যদি ধরো স্মল এম ক্যাপিটাল এম এর থেকে যদি মাসটা বেশি হয়, সাইজের সঙ্গে না, স্মল এমটা ক্যাপিটাল এম এর থেকে মাসে বেশি, হ্যাঁ, তাহলে হয়তো দেখবে স্মল এম কে ঠেললেও ক্যাপিটাল এম ওর সাথে সাথে সরে সরে যাচ্ছে। একটা এক্সাম্পল বলবো, তোমাদের বাড়িতে যদি স্টিল আলমিরা থাকে, ইনফ্যাক্ট আমি অর্ঘ্যদ্বীপের বাড়ির পিছনেই দেখতে পাচ্ছি একটা স্টিল আলমারি, তোমার পিছনে একটা বোধহয় একটা আলমারি বা কিছু একটা আছে তোমার পিছনে। দেখবে আমরা আলমারির তলায় এরকম কাঠ লাগিয়ে রাখি, তলাটা একটা ফাঁক রাখার জন্য। তুমি যদি আলমারিটাকে ঠেলো, কাঠটাও কিন্তু সাথে সাথে সরে সরে যায়। কিন্তু আমরা এখানে যে সিচুয়েশনটা অ্যানালাইজ করলাম, সেখানে তো দেখছি নিচেরটায় কোনো এফেক্ট নেই। তাহলে রিয়েল লাইফ আমাকে কনফিউজ করছে কেন, কিভাবে করছে কনফিউজ? কি ফোর্স কাজ করে? আমি হয়তো কনফিউজ, তোমাদেরকে কনফিউজ আমি করতে চাই না এই মুহূর্তে, এখন জাস্ট শিখছো। জাস্ট বলি, বিকজ অফ ফ্রিকশন। ফ্রিকশন কিভাবে কাজ করবে সেখানে, সেটা আমরা পরে বুঝবো। এখন জাস্ট জেনে রাখো, অ্যাকচুয়ালি স্মল এম এ যদি আমি ফোর্স এফ দিই, নিচের অবজেক্টটায় কিন্তু কোনো এফেক্ট নেই। এফেক্ট থ্রু ফ্রিকশন আসতে পারে, সেটা আমরা ফ্রিকশন চ্যাপ্টারে গিয়ে দেখবো। আমরা এরকম প্রচুর অঙ্ক করব যেগুলো একটুখানি কমপ্লিকেটেড হবে, সেখানে এগুলো বোঝা যাবে। এবারে আমি সিচুয়েশনটাকে একটু চেঞ্জ করে দিই। ক্যাপিটাল এম আছে, স্মল এম আছে ওপরে। এবারে আমি ফোর্সটা দিচ্ছি ক্যাপিটাল এম কে, স্মল এম কে দিচ্ছি না। তাহলে কি কিছু চেঞ্জ হবে?
ফটাফট যদি আমি ফোর্স গুলো আইডেন্টিফাই করি, প্রথমে ক্যাপিটাল এম এর জন্য, ক্যাপিটাল এম জি নিচের দিকে, N1 ওপরের দিকে, এফ ডান দিকে, N2 এদিকে। ঠিক আছে, তোমরা দেখে নাও। আর স্মল এম এর জন্য স্মল এম জি নিচের দিকে, N2 ওপরের দিকে। দেখো এক্ষেত্রেও স্মল এম এর ওপর হরাইজন্টাল ডাইরেকশনে কোনো ফোর্স নেই, কিন্তু ভাবো আমি যদি এই অবজেক্টের ওপর আর একটা অবজেক্ট রাখি, রেখে আমি যদি নিচের অবজেক্টটাকে যদি ঠেলি, দুটো তো একসঙ্গে সরে যেতে পারে, তাই না? কিন্তু আমাকে ফোর্স আইডেন্টিফিকেশন সেটা দেখাচ্ছে না। তার কারণ আবার ফ্রিকশন। ফ্রিকশন আমাদেরকে লজিক্যালি অনেক কিছু বুঝতে দেয় না, ঠিক আছে? কিন্তু আমি যদি যে মেথডে ফোর্স আইডেন্টিফিকেশন শেখাচ্ছি সেই মেথডে ফলো করো, তুমি অ্যাকচুয়াল রিয়েল জিনিসটা পাচ্ছি এখানে। যেহেতু ফ্রিকশন নেই, তাই ওপরের অবজেক্টে কোনো ফোর্স নেই। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি ফ্রিকশনটা বলে হয়তো তোমাদের একটু কনফিউজ করে দিয়েছি, কিন্তু দেখো লজিক্যালি মানে আমরা যেইভাবে আইডেন্টিফাই করছি ওপরের অবজেক্টে কিন্তু কোনো ফোর্স নেই, তাই তো? হ্যাঁ রূপম বল। কিন্তু বেশি ফোর্স দেওয়া হলে তো ইনার্শিয়ার জন্য স্মল এমটা তো পড়েও যেতে পারে, ক্যাপিটাল এমটা সরে গেলে। আমরা যেটা এখানে এঁকেছি এটা সেই সিচুয়েশনটাই না। হ্যাঁ। আমি ক্যাপিটাল এম এর উপর ফোর্স দিচ্ছি, হরাইজন্টাল ডাইরেকশনে আমার ফোর্স আছে, স্মল এম সরছে না, তার ফলে ক্যাপিটাল এম সরে যাবে। স্মল এম এর উপর তো হরাইজন্টাল ডিরেকশনে কোনো ফোর্স নেই, তাহলে স্মল এম সরবে না, ক্যাপিটাল এম সরে যাবে, স্মল এম নিচে পড়ে যাবে, যেটা আমরা ওই ফার্স্ট ল, নিউটনস ফার্স্ট ল করতে গিয়ে আমরা যেটা শিখেছিলাম, এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে। এবারে রূপম একটা টার্ম ইউজ ইউজ করলো, বেশি ফোর্স দিলে স্মল এম পড়বে, কম ফোর্স দিলে পড়বে না। রূপম কিন্তু আবার ন্যাচারালি যেটা এক্সপিরিয়েন্স করে সেইখান থেকে বলছে। এই ফোর্সটা বেশি কমের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, নিচেরটাকে অল্প ফোর্স দিলেও সেটা হওয়া উচিত। এবার বেশি কমের ব্যাপারটা কেন আসছে? কারণ ন্যাচারালি মানে যেটা এক্সপিরিয়েন্স করো তোমরা, সেখানে ফ্রিকশন আসে। আর ফ্রিকশন যখন এসে যায় তখন একটা বেশি বা কমের একটা ব্যাপার চলে আসে। ঠিক আছে, ওই বেশি জিনিসটা কি যে মানে রূপম বললি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা ফ্রিকশনে গিয়ে ভালো করে বুঝবো। যদি ফ্রিকশন না থাকে আমরা দেখতে পাচ্ছি একটা হালকা ফোর্স দিলেও ক্যাপিটাল এম সরে যাবে, ক্যাপিটাল এম একটা অ্যাক্সেলারেশন পাবে, স্মল এম তো পাবে না, তাই স্মল এম টাক করে নিচে পড়ে যাবে। ক্লিয়ার?